তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। তিনি একটি অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও জামাতের অবস্থান নিয়ে কথা বলেছেন, যা গণমাধ্যমে উঠে এসেছে। মির্জা গালিব বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে আমি দুটো জিনিস বলি। একটা হচ্ছে যে 1971 মুক্তিযুদ্ধ কেন হয়েছে, কোন কনটেক্সটে হয়েছে, কিভাবে হয়েছে, মুক্তিযুদ্ধের কারা নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযুদ্ধে কারা বিরোধিতা করেছেন ও কেন করেছেন, কোন স্কেলে এখানে জেনোসাইড হয়েছে, জেনোসাইডের রেসপন্সিবিলিটি কার। এই প্রশ্নগুলো তো অত্যন্ত কমপ্লিকেটেড। যারা হিস্ট্রির স্টুডেন্ট অথবা যারা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট তারা এটা বুঝবেন যে পৃথিবীর যে কোনো কনফ্লিক্টেড আমি যদি একটা ট্রুথ লেন্স দিয়ে দেখতে চাই, তাহলে এখানে ট্রুথটা সবসময় মনোলিথিক না, খুব স্ট্রেট ফরওয়ার্ড না। মনোলিথিক হলো হিস্ট্রির পলিটিক্যাল ভার্সন, এটা সাধারণত সবাই করেন, বিজয়ীরা ইতিহাস লেখেন তাই নাই। আপনি আমেরিকান হিস্ট্রি যদি নেটিভ আমেরিকানদের দৃষ্টিতে পড়েন তাহলে আপনি দেখবেন যে হিস্ট্রি একরকম। আপনি যদি আমেরিকান হিস্ট্রি যদি ইউরোপিয়ান ইউনিয়ন হোয়াইট পিপলের পারস্পেক্টিভ থেকে দেখেন তাহলে এটা আরেক রকম। একইভাবে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আপনি ভারতের লেন্স থেকে দেখেন তাহলে আপনি এরকম দেখবেন, যদি পাকিস্তানের লেন্স থেকে দেখেন তাহলে আরেকভাবে দেখবেন। যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং পার্টিসিপেট করেছেন তাদের লেন্স থেকে দেখেন তাহলে একভাবে দেখবেন, আর যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন তাদের লেন্স থেকে যদি কেউ দেখেন তাহলে আপনি আরেকভাবে দেখবেন। হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, নাও ইফ আই অ্যাঙ্ক দ্য কোশ্চেন যে ট্রুথ কোনটা, দিস ইজ এ ভেরি কমপ্লিকেটেড কোশ্চেন, ভেরি কমপ্লিকেটেড কোশ্চেন। আমি আনবায়াসড মাইন্ডে এখানে ট্রুথ কোনটা এটার উত্তর দেওয়াটা অত্যন্ত কঠিন কাজ। আমি তো জামাত ইসলামের প্রজন্ম না, তাই না? আমি তো মুক্তিযুদ্ধের সময় যারা জামাত ইসলামের লিড দিয়েছেন, যারা ডিসিশন নিয়েছেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করার, আমি তো সেই প্রজন্ম না। আমি প্রজন্ম, আমি বাংলাদেশ দেখেছি, তাই না? আমার জন্ম বাংলাদেশে। সো আই হ্যাভ এ কমপ্লিটলি ডিফারেন্ট পারস্পেক্টিভ। তিনি বলেন, আমি ছাত্র শিবির করেছি, আমি ছাত্র শিবিরকে দেখে ছাত্র শিবির করেছি, আমি কিন্তু ছাত্র সংঘ দেখে করি নাই, তাই না? আমি ছাত্র শিবির। তো আমার পারস্পেক্টিভ, আমার যারা ছাত্র সংঘ করেছেন তাদের পারস্পেক্টিভ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট থিং। এ দুটির মধ্যে অনেকখানি পার্থক্য আছে। নাও ইয়ার ইজ মাই আনসার। আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি যখন এই সমাজে বড় হয়েছি, আজকে পর্যন্ত আসছি, এই সমাজ এই রাষ্ট্র আমাকে কি কখনো একটা গণতান্ত্রিক স্পিচ দিয়েছে যেখানে আমি 71 কোশ্চেনকে একাডেমিকলি অ্যাড্রেস করতে পারি? কখনো তো দেওয়া হয় নাই। সবচেয়ে বড় স্টেট স্পন্সর প্রজেক্ট ছিল ট্রাইব্যুনাল, তো ট্রাইব্যুনাল লাইব্রেসার হয় নাই। এই ট্রাইব্যুনাল তো আমাকে ইতিহাসের একটা স্পষ্ট ভাষণ দিতে পারে নাই। সো হিয়ার ইজ মাই আনসার। এই শিক্ষক বলেন, আমি তরুণ প্রজন্মের, যারা 71-এ ছিলেন সেই প্রজন্মের, জামাত 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। সো আই হ্যাভ হার্ড দ্যাট লাইবিলিটি। আমি তরুণ প্রজন্মের যারা 71-এ ছিলাম না, আই অ্যাম ইন্টারেস্টেড অ্যাড্রেস 71 কোশ্চেন। আমি ডিসকাশন শুরু করতে চাই। আমি আমার পাঠের মধ্যে আমি ডিসকাশন শুরু করতে চাই আমার হিস্ট্রিক যে মেটেরিয়াল আছে সেগুলো নিয়ে। কিন্তু আই নিড ডেমোক্রেটিক স্পেস। ইফ ইউ give me democratic space, I will start discussion, and after finishing discussion in my party I will give you the answer. তিনি বলেন, 1971 সালের মুক্তিযুদ্ধ একটা টার্মের মধ্যে দিয়ে ইটস এ ভেরি কমপ্লিট ইস্যু। দেন জামাতে ইসলাম হিসেবে কন্টিনিউ করছে, ছাত্র সংঘ হিসেবে কন্টিনিউ করে নাই, সে শিবির হিসেবে কন্টিনিউ করছে, তাই না? তো আমি যখন শিবির করি, আমি শিবিরকে দেখে শিবির করি, আমি শিবিরের কনস্টিটিউশন পড়ে করে, আমি শিবিরের লিটারেচার পড়ে দেখি। শিবিরের লিটারেচার তো ছাত্র সংঘের কোনো ইস্যু না, শিবিরের লিটারেচার তো 71-এর কোনো ইস্যু না এবং একটা হিস্ট্রিক ঘটনা।